আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাচ্চাদের প্রায়শই হয়ে থাকে, সেটা হচ্ছে কৃমি। প্রথম ব্যাপার হচ্ছে কথা হচ্ছে যে বাচ্চাদের আমরা কোন বয়স থেকে কৃমির ওষুধ খাওয়াবো, এটা নিয়ে আমাদের অনেক বাবা মায়ের মধ্যে অনেক ধরনের সংশয় কাজ করে। এটা একদম পরিষ্কার, এখন 1 বছর বয়স যেদিন পূর্ণ হবে সেদিন থেকেই আপনি প্রতি 3 মাস পর পর তার কৃমি হোক বা কৃমি না হোক বছরে 3 থেকে 4 বার একটা শিশুকে আপনি কৃমির ওষুধ সেবন করাবেন। এছাড়া বাচ্চাদের অনেক সময় যেটা আমরা ফিতা কৃমি বা ফুল কৃমি বলি, অনেক বাবা মায়ের বা অনেক অভিভাবকদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে বেশি মিষ্টি খেলে বা কলা খেলে কৃমি হয়। আসলে তা না। কৃমির ডিম্বাণু বা ডিম যদি পেটে না যায় তাহলে কখনোই কৃমি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং চকলেট খাওয়ার সাথে বা মিষ্টি খাওয়ার সাথে বা কোনো খাবারের সাথে এইটা সম্পর্কযুক্ত না। এটা টোটালি সম্পর্কযুক্ত হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। এবং আমরা সবসময় বলি কৃমি সবচেয়ে ভালো হচ্ছে বাহক হচ্ছে পানি বা খাদ্য। এই জন্য আমরা চেষ্টা করব শিশুদেরকে ফুটানো পানির আহার করাইতে, পান করাইতে। আমরা অনেক সময় ভাবি যে চাপকলের পানি খেলে হয়তো ওটা হবে না, কিন্তু দেখেন আমরা গ্রামে যারা বসবাস করি, আমাদের এই বর্ষাকালে সত্যি কথা বলতে কি খাওয়ার পানি, চাপকলের পানি এবং অন্যান্য পানি বৃষ্টির দিনে কিন্তু এক হয়ে যায়। সুতরাং চাপকলের পানিও কিন্তু নিরাপদ না। সেক্ষেত্রে আপনি চাপকলের পানি খাচ্ছেন ভালো, বা আপনার শিশুকে খাওয়াচ্ছেন সেটা আরো ভালো, কিন্তু আমরা অনুরোধ করব এই চাপকলের পানিটা আপনি ভালো করে ফুটিয়ে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ফুটানো কাকে বলে? আমরা অনেক সময় মনে করি যে চুলায় পানি যখন বলক উঠে, যেটাকে আমরা বাংলায় বলি বলক, আমরা ইংরেজিতে বলি বয়লিং, টকবক করে ফুটতে থাকবে, আমরা মনে করি তখনই নামায় নিই। অ্যাকচুয়ালি এই অবস্থায় নামায় নিলে পানি কিন্তু জীবাণুমুক্ত হবে না। তাহলে কি করতে হবে? যখন আপনার এই বয়লিং পয়েন্ট বা এই যে বলক ওঠা শুরু হলো, এই সময় থেকে 30 মিনিট চুলায় রাখতে হবে, তাহলে পানিটা জীবাণুমুক্ত হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার 30 মিনিট যদি আমি পানি চুলায় রাখি, এই পানি আর পানি থাকবে না, এটা তো বাষ্প হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এটা 30 মিনিট ধরে এটা পানিটা বলক উঠবে বা বয়লিং হবে, এবং যত জীবাণু যেগুলো আছে থাকার সম্ভাবনা পানিতে, সেগুলা ইনক্লুডিং আপনার আপনার যে কৃমির ডিম, এটা আপনার মারা যাবে। সুতরাং তখন এই পানিটা পরিশুদ্ধ পানি হয়ে গেল, এবং এটা আপনি তাকে ইচ্ছামত খাওয়াতে পারবেন। শুধু তাই না, আমরা একটা 1 বছরের বাচ্চাকে কিছু খাবার দেই, সেই খাবারগুলো বানানোর জন্য তার যে প্লেট বা তার যে গ্লাস, তার যে কাপ, এগুলাকে আমরা বলবো ফুটানো পানি দিয়ে ধুয়ে নিন, তারপরে এটাতে আপনি ব্যবহার করে তাকে খাওয়ানোর জন্য। এটা থেকে আপনার কখনোই আর কোনো কৃমি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আপনি বলতে পারেন যে স্যার আমি কি তাহলে আমার বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াবো না? হ্যাঁ, আপনি সিমটম না থাকলেও কৃমির ওষুধ বছরে 3 থেকে 4 বার দিতে হবে। 1 বছর বয়স থেকে শুরু করবেন, 5 বছর বয়স পর্যন্ত। আমরা বলি প্রত্যেকটা শিশুকে বছরে 3 থেকে 4 বার কৃমি উপসর্গ থাকুক আর না থাকুক আপনি কৃমির ওষুধ প্রয়োগ করবেন। প্রয়োজন হলে আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞ বা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েও খাওয়াতে পারেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে 2 বছরের আগে বোধহয় কৃমির ওষুধ দেয়া যায় না। কথাটা সম্পূর্ণ ভুল। এখন থেকে আমরা 1 বছর বয়স থেকেই বাচ্চাদেরকে কৃমির ওষুধ দিচ্ছি, কারণ 1 বছর বয়সের আগেই ওদের অনেক সময় উপসর্গ দেখা দেয়। সেই জন্য 1 বছর বয়স থেকে আমরা কৃমির ওষুধ দিব, এবং প্রতি 3 মাস বা 4 মাস পর পর বছরে 3 থেকে 4 বার 5 বছর বয়স পর্যন্ত দিব। সেকেন্ড কোশ্চেন যেটা, যে দেখা যাচ্ছে বাচ্চাদের সবচেয়ে বেশি হয় ফিতা কৃমি। এখন এই ফিতা কৃমি হওয়ার বা যে পায়খানা রাস্তায় চুলকায়, কারণ হচ্ছে এই ফিতা কৃমিগুলা, এগুলো রাতের বেলা এগুলো আপনার পায়খানা রাস্তার চারপাশে চলে আসার কারণ হচ্ছে এখানে আসার পরে তারা ডিম পাড়ার পরে এই মা কৃমিগুলো আবার উপরে উঠে, এবং এটা একটা মজার জিনিস। এবং যখন তারা এই পায়খানা রাস্তার চারপাশে চলে আসে, তখন তারা ডিমও পাড়ে এবং ওখানে একটু করে কামড় দেয়। কামড় দিলে হয় কি, তার তখন চুলকায়। তখন এই বাচ্চাটা করে কি, ঘুমের মধ্যে তার হাত দিয়ে সে এটা চুলকায়। এবং বাচ্চারা যেটা করে সব কমনলি মুখে হাত দেয়। আমরা বড়রা কিন্তু সচেতন, আমরা মুখে হাত দিই না, কিন্তু বাচ্চারা তো এটা বুঝে না। বাচ্চারা খুব কমনলি খাওয়ার জন্য মুখে হাত দেয়, আবার এমনিও তারা মুখে হাত দেয়। তাহলে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে যেই বাচ্চাটা আপনি এই গোড়া কৃমি বা আমরা যেটাকে এন্টেরোপ্যাথ ভার্মিকুলারিস বলি বা ফিতা কৃমি, যারা ওষুধ দিবেন, এর সাথে সাথে এই বাচ্চাটাকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ও যখন রাতে ঘুমায়, ওকে হাফ প্যান্ট বা জাঙ্গিয়া না পরিয়ে
তাকে একটা ফুল প্যান্ট অথবা পায়জামা, আমরা বলি একটা সুতি কাপড়ের ঢিলা পায়জামা, এটা পরে সে রাতে ঘুমাবে এবং এই পায়জামাটা সে সকালবেলা আপনি মা হিসেবে বা অভিভাবক হিসেবে চেঞ্জ করে তখন আপনি তাকে হাফ প্যান্ট পরাই দেবেন। এটা 3 থেকে 6 মাস পরানোর চেষ্টা করবেন। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে বাড়িতে যারা আমরা বসবাস করতেছি প্রত্যেকে এই ঘোড়া কৃমির ওষুধ আমরা সেবন করতে হবে। আমরা বাবা মা হিসাবে, অভিভাবক হিসেবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও সবাইকে আমরা একসাথে আমরা কৃমির ওষুধ সেবন করবো এবং বেসিক্যালি সবসময় কৃমির ওষুধ যাকে দিচ্ছি তার সাথে আমরা বলি এটাকে ফ্যামিলি কন্ট্যাক্ট বা ফ্যামিলি অন্যান্য মেম্বারদেরকেও একই সাথে কৃমির ওষুধ খাওয়াটা অত্যন্ত উত্তম। আমি অধ্যাপক ডাক্তার জহিল কবির খান, শিশু বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, আপনাদের আশুগঞ্জের লাবিডা হাসপাতালে প্রতি বৃহস্পতিবার বিকাল 5টায় এবং রবিবার দিন দুপুর 2টা থেকে বা 2টা বা 2:30টার পর থেকে আমি এখানে উপস্থিত থাকি। আপনাদের শিশুদের যে কোনো অসুবিধার বা যে কোনো সমস্যার জন্য আমার পরামর্শের জন্য এই বৃহস্পতিবার বিকাল 5টার থেকে এবং রবিবার দিন দুপুর 2টার পরে লাবিডা হাসপাতাল আশুগঞ্জে আমি উপস্থিত থাকি। আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম।